নমস্কার, আশা করি সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা ট্রান্সপোর্ট অফ কার্বন অক্সিজেন নিয়ে পড়াশোনা করেছিলাম। তো এই ক্লাসে হচ্ছে আমরা ট্রান্সপোর্ট অফ কার্বন ডাইঅক্সাইড নিয়ে পড়াশোনা করব। দুইটা ক্লাস একসাথে করা যেত, তো বড় হয়ে যাবে বিদায়। তাছাড়া তোমাদের বোঝার সুবিধার্থে এটা আলাদা আলাদা করা হলো আর কি। তো তোমাদের আগে ক্লাসটা তোমাদের সাকিব ভাই নিয়েছিল। তো চলো আমরা শুরু করি। তো ট্রান্সপোর্ট অফ কার্বন ডাইঅক্সাইড এটা হচ্ছে, আচ্ছা তার আগে একটা বেসিক কথা বলি। আমাদের ট্রান্সপোর্ট অফ অক্সিজেন কোথা থেকে কোথায় শুরু হয়েছিল একদম বেসিকভাবে বলতে গেলে আমাদের অ্যালভিউলাই, লাং অ্যালভিউলাই থেকে টিস্যুতে শুরু হয়েছিল এবং টিস্যুতে গিয়ে শেষ হয়েছিল। হ্যাঁ, তারপরে কার্বন ডাইঅক্সাইড যেটা, এটা কীভাবে ট্রান্সপোর্ট হবে, এটা ঠিক অক্সিজেনের বিপরীতভাবে ট্রান্সপোর্ট হবে। মানে কি, এটা টিস্যু থেকে অ্যালভিউলাইতে গিয়ে শেষ হবে। মানে অক্সিজেন ট্রান্সপোর্ট শুরু হয়েছিল আমাদের অ্যালভিউলাইয়ে, শেষ হয়েছিল টিস্যুতে। আর কার্বন ডাইঅক্সাইড যেটা আছে এটা শুরু হবে আমাদের টিস্যু লেভেল থেকে, শেষ হবে লাঙে অ্যালভিউলাইতে গিয়ে। এটা হচ্ছে মোটামুটি একটা বেসিক। এখন আসলে আমরা ডিপলি যাই কী কী বলা আছে। তো ট্রান্সপোর্ট অফ কার্বন ডাইঅক্সাইড, আর প্রত্যেকটা আমাদের ডিফিউশনের মাধ্যমে যাবে। আমাদের অক্সিজেন বলো কার্বন ডাইঅক্সাইড বলো, দুইটাই আমাদের ডিফিউশনের মাধ্যমে হবে। তো প্রথম পয়েন্ট হচ্ছে ডিফিউশন ফ্রম পেরিফেরাল টিস্যু সেল ইন্টু ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। পেরিফেরাল শব্দটা মানে এই শব্দটা তোমরা যেখানেই দেখবে এটা মানে হচ্ছে টিস্যু। হ্যাঁ, তো পেরিফেরাল টিস্যু সেল ইন্টু ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। তো এখানে পি কার্বন ডাইঅক্সাইড এটা মানে হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড। তো প্রথমে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড ইন পেরিফেরাল টিস্যু সেল, এটা মান ভ্যালু হচ্ছে 46 মিলিমিটার অফ মার্কারি। আর পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড ইন ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। ইন্টারস্টিশিয়াল মানে কি, মানে হচ্ছে টিস্যুর চারপাশে। একটা হচ্ছে টিস্যু আর টিস্যুর চারপাশে হচ্ছে ইন্টারস্টিশিয়াল। তো ইন্ট্রাসেলুলার পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড ইন ইন্ট্রাসেলুলার, এটা ভ্যালু হচ্ছে 46। আর ইন্টারস্টিশিয়াল ফ্লুইড যেটা, এটাতে হচ্ছে 45। তো নেট ডিভিশন কত, 1 মিলিমিটার অফ মার্কারি। তো দিস 1 মিলিমিটার মার্কারি প্রেশার ডিফারেন্স কজ ডিভিশন অফ কার্বন ডাইঅক্সাইড ফ্রম কম থেকে বেশি থেকে কমের দিকে যাবে। এটা হচ্ছে ডিফিউশন বা বাংলায় ব্যাপন বলতে গেলে, বাংলায় ব্যাপন। এটার মূল ধর্ম হচ্ছে উচ্চচাপের এলাকা থেকে নিম্নচাপের এলাকার দিকে যাবে। তার মানে কি, এখানে 46 হচ্ছে ইন্টারসেলুলার পেরিফেরাল টিস্যু সেলে, আর ইন্টারস্টিশিয়াল ফ্লুইড যেটা এখানে হচ্ছে 45। মানে হচ্ছে দিস 1 মিলিমিটার অফ প্রেশার ডিফারেন্স কজেস ডিভিশন অফ কার্বন ডাইঅক্সাইড ফ্রম পেরিফেরাল টিস্যু সেল টু ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। এই হচ্ছে আমাদের প্রথম পার্ট। এখন আসো সেকেন্ড পার্টে। সেকেন্ড পার্টে হচ্ছে বলবো, এখানে ফার্স্ট পার্টে শেষ হয়েছিল ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে, মানে আমাদের টিস্যুর চারপাশে যে ফ্লুইডটা আছে। তো সেকেন্ড পার্ট এখান থেকে শুরু হবে। এখানে ফার্স্ট পার্ট যেখানে শেষ হয়েছিল, সেকেন্ড পার্ট এখান থেকে শুরু হবে। মানে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড ইন ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, এখানে সেম ভ্যালু, এখানে 45, এখানে সেম 45, এখানে 45 মিলিমিটার অফ মার্কারি। অ্যান্ড দেন পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড ইন পেরিফেরাল ক্যাপিলারি অ্যাট আর্টারিয়াল এন্ড। এখানে পেরিফেরাল ক্যাপিলারিটা মনে রাখতে হবে, কারণ একটু পরে আমরা পালমোনারি ক্যাপিলারিও পাবো। তো পেরিফেরাল ক্যাপিলারি মানে কি, মানে টিস্যু, পেরিফেরাল মানে টিস্যু চারপাশে। তো এখানে থেকে হচ্ছে টিস্যু চারপাশে আর্টারিয়াল এন্ড থাকে, ভেনাস এন্ড থাকে। তো পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড ইন ইন্টারস্টিশিয়াল ফ্লুইড হচ্ছে 45, আর পেরিফেরাল ক্যাপিলারি এট আর্টারিয়াল এন্ড হচ্ছে 40। তো নেট ডিফিউশন 5 millimeter of mercury. Again, this 1 millimeter of mercury pressure difference causes diffusion from interstitial fluid to peripheral capillary at arterial end. তারপরে diffusion of carbon dioxide from pulmonary capillary to alveolus. আমরা এর আগে পেয়েছিলাম হচ্ছে peripheral capillary at arterial end, আর এখানে হচ্ছে পালমোনারি ক্যাপিলারি। এখন হচ্ছে পালমোনারি ক্যাপিলারি মানে আমাদের লাংসের দিকে চলে গেছে। হ্যাঁ, লাংসের যে পার্ট থাকে, পালমোনারি ক্যাপিলারি এট আর্টারিয়াল এন্ড, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড ওখানে হচ্ছে 45, আর অ্যালভিউলার এয়ার ওখানে হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডের ভ্যালু 40। এখানেও ঠিক সেম, নেট ডিফিউশন হচ্ছে 45। ঠিক সেম একইভাবে কথা বলবো যে দিস 5 মিলিমিটার মার্কারি প্রেশার ডিফারেন্স কজেস ডিভিশন of carbon dioxide from pulmonary capillary at arterial end to alveolar air। হ্যাঁ, তো এই ভ্যালুগুলো একটু মনে রাখতে হবে।
আমাদের সিকোয়েন্সটা যদি মনে রাখি, আমরা ফার্স্টে হচ্ছে আমাদের 46 45, অ্যাগেন সেকেন্ড স্টেপে 45 40, অ্যাগেন থার্ড স্টেপে হচ্ছে কত 45 40, মানে কত হচ্ছে আমাদের 46 45 45 40 অ্যান্ড 45 40, মানে আমাদের সেকেন্ড আর থার্ড স্টেপে 45 40। এই ভ্যালুগুলো একটু মনে রাখতে হবে। এটা বলার পর আমাদেরকে এই স্টেপটা বলতে হবে, ট্রান্সপোর্ট অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য ব্লাড, মেনলি ট্রান্সপোর্টেড ইন দ্য ব্লাড ইন বাই 3 ফর্মস। ফার্স্টলি হচ্ছে বাইকার্বনেট আয়ন অ্যাবাউট 70%, মানে বাইকার্বনেট আয়ন সাথে বাইন্ড করে 70% ট্রান্সপোর্টেড হয়। অ্যান্ড সেকেন্ডলি কার্বামিনো হিমোগ্লোবিন অ্যান্ড কার্বামিনো প্রোটিন, এইভাবে হচ্ছে 23% হয়। অ্যান্ড অ্যাট লাস্ট ডিজলভ স্টেট হচ্ছে 7% হচ্ছে মোটামুটি আমাদের ট্রান্সপোর্ট। আমাদেরকে কোয়েশ্চেনটা করবে যে ডেসক্রাইব ব্রিফলি অ্যাবাউট কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট ফ্রম টিস্যু লেভেল টু অ্যালভিওলাই। তো এইভাবে বলতে হবে। আর আমি এখন যেটা বললাম 3টা ফর্মে প্রবাহিত হয়, হ্যাঁ ট্রান্সপোর্টেড হয়, ওইটা একদম এই 3টে স্টেপ বলার পর একদম লাস্টে আমাদেরকে বলতে হবে। আর এখানে আরেকটা পয়েন্ট হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ক্যান ডিফিউজ অ্যাবাউট 20 টাইমস অ্যাজ র্যাপিডলি অ্যাজ অক্সিজেন, মানে কি কার্বন ডাইঅক্সাইডটা ডিফিউজ করতে পারে অক্সিজেন থেকে 20 গুণ। হ্যাঁ, এটা একটা পয়েন্ট। এ তো মোটামুটি। আরেকটা পয়েন্ট হচ্ছে 1.5 ml অফ কার্বন ডাইঅক্সাইড ইজ ট্রান্সপোর্টেড ইন দ্য ফর্ম অফ কার্বামিনো কম্পাউন্ড বাই ইচ 100 ml অফ ব্লাড। আমাদের 100 ml পরিমাণ যদি ব্লাড থাকে, এর মধ্যে 1.5 ml অফ কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট হয় কার্বামিনো কম্পাউন্ড রূপে। এই কার্বামিনো কম্পাউন্ডটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এখন আসো, খুবই ইম্পর্টেন্ট আরেকটা টপিক হচ্ছে ক্লোরাইড শিফট। এখানে কোয়েশ্চেন করবে হোয়াট ইজ ক্লোরাইড শিফট। তো এটা আমি ডেফিনেশনটা আগে বলবো, তারপর হচ্ছে আরও ব্যাখ্যায় যাবো। ডেফিনেশনটা হচ্ছে দ্য বাইকার্বনেট ফর্মড ইন দ্য আরবিসি এন্টার্স দ্য প্লাজমা ইন এক্সচেঞ্জ অফ ক্লোরাইড, দিস এক্সচেঞ্জ ইজ কল্ড ক্লোরাইড শিফট। তো এখন আমরা ডিটেলসে যাব। ফার্স্টলি এখানে একটা তোমাকে কোয়েশ্চেন করবে যে, আচ্ছা কোয়েশ্চেনের পরে দেখি, আমরা আগে ডিটেলসে যাই। ডিজলভ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য রেড ব্লাড সেল রিয়েক্ট উইথ ওয়াটার অ্যান্ড ফর্ম কার্বনিক অ্যাসিড উইথ দ্য হেল্প অফ কার্বনিক অ্যানাইড্রেস। এটা হচ্ছে এনজাইম, এটা একটা ক্যাটালাইটিক এনজাইম। ডিজলভ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য রেড ব্লাড সেল রিয়েক্ট উইথ ওয়াটার অ্যান্ড ফর্ম বাইকার্বনিক অ্যাসিড উইথ দ্য হেল্প অফ কার্বনিক অ্যানাইড্রেস এনজাইম, and this carbonic acid dissociated into H plus and bicarbonate ion. Again, H plus combined with the hemoglobin as of the red blood cell because hemoglobin protein is powerful acid base buffer. এখন এই যে জিনিসটা হচ্ছে, এটা কিসের মাধ্যমে, এই যে ক্লোরাইড শিফটটা হচ্ছে, এখানে হচ্ছে একটা তখন কোয়েশ্চেন থাকে যে ক্লোরাইড শিফটটা কীভাবে হচ্ছে। ক্লোরাইড শিফটটা কোন প্রোটিনের মাধ্যমে হচ্ছে? বাইকার্বনেট ক্লোরাইড ক্যারিয়ার প্রোটিনের মাধ্যমে হচ্ছে। তো এখানে আরেকটা কোয়েশ্চেন করবে যে বাইকার্বনেট অ্যাসিডটা যে ফর্ম হচ্ছে এটা কিভাবে হচ্ছে। এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যে আমাদের আরবিসিতে প্রবেশ করছে এটার মাধ্যমে হচ্ছে। তো ডেফিনেশনটা কি দাঁড়ালো, এটা হচ্ছে মোটামুটি ব্যাখ্যা। ডেফিনেশনটা বলবা তোমরা এটা, যে দ্য বাইকার্বনেট আয়ন ফর্মড ইন দ্য আরবিসি এন্টার্স দ্য প্লাজমা। আমাদের এটা কিন্তু আরবিসিতে ফর্ম করতেছে কীভাবে, কার্বন ডাইঅক্সাইডটা আমাদের আরবিসিতে প্রবেশ করে ওখানে ওয়াটারের সাথে ফর্ম করতেছে, দেন এটা ডিসোসিয়েটেড হয়ে যায়। তো এই বাইকার্বনেট আয়নটা আমাদের প্লাজমায় প্রবেশ করছে, আর প্লাজমা থেকে ক্লোরাইড আয়নটা আরবিসিতে প্রবেশ করছে, তো একটা সমতা দরকার না। তো এই যে এক্সচেঞ্জ হচ্ছে, এই এক্সচেঞ্জের নাম হচ্ছে ক্লোরাইড শিফট বা হ্যামবার্গার শিফট। বিজ্ঞানী হ্যামবার্গার এটা আবিষ্কার করছে, তাই তার নাম অনুসারে এটাকে হ্যামবার্গার শিফট বলা হয়। তো এটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি? এটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে টু মেনটেন আয়নিক ব্যালেন্স অর ইলেকট্রোলাইট ইকুইলিব্রিয়াম, এটা একটা পয়েন্ট। তারপর আসা হচ্ছে হেলডেন ইফেক্ট। হেলডেন ইফেক্টে কি? বাইন্ডিং অফ অক্সিজেন উইথ হিমোগ্লোবিন টেন্ডস টু ডিসপ্লেস অফ কার্বন ডাইঅক্সাইড ফ্রম ব্লাড, দিস ইফেক্ট ইজ নোন অ্যাজ হেলডেন ইফেক্ট। মানে হিমোগ্লোবিনটা যে অক্সিজেনের সাথে বাইন্ড করতেছে, এই বাইন্ড করা টেন্ডেন্সির কারণে কার্বন ডাইঅক্সাইডটা ডিসপ্লেস হয়ে যাচ্ছে। এই যে এফেক্টটা, মানে অক্সিজেন যুক্ত হওয়ার কারণে যে কার্বন ডাইঅক্সাইড সরে যাচ্ছে, এই এফেক্টটার নাম হচ্ছে হেলডেন ইফেক্ট। বিজ্ঞানী হেলডেন এটাকে আবিষ্কার করছে, তো তার নাম অনুসারে এটাকে হেলডেন ইফেক্ট বলে। তো এটা সিগনিফিকেন্ট কি? দ্য রিলিজ, এটা ইম্পর্টেন্স কি? এটা ইম্পর্টেন্স হচ্ছে দ্য রিলিজ অফ কার্বন ডাইঅক্সাইড ফ্রম ব্লাড ইনটু দ্য লাং অ্যালভোলাই, এটা একটা ইম্পর্টেন্ট। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে আপটেক অফ অক্সিজেন বাই ব্লাড। অক্সিজেনটা মানে আমাদের ব্লাড কর্তৃক অক্সিজেনটা রিসিভ করছে এই হেলডেন ইফেক্টের কারণে। আর আরেকটা হচ্ছে
রিলিজ অফ কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য ব্লাড ইনটু দ্য অ্যালভিওলি অফ দ্য লাং। এটা একটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো নর্মালি মোটামুটি এটা হচ্ছে জিনিস। আর কজ তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারে, তো এটা বেশি ইম্পর্টেন্ট না। এখান থেকে হচ্ছে হেলডেন ইফেক্টের ডেফিনেশন তোমাদের জিজ্ঞাসা করবে, ডেসক্রাইব অ্যাবাউট হেলডেন ইফেক্ট, তো তোমরা ডেফিনেশন বলবে, এখান থেকে ডেফিনেশনটা বলবে। আর হচ্ছে সিগনিফিক্যান্ট আছে, এই সিগনিফিক্যান্ট বলবে। কজ নর্মালি আসে না, তো পরে রাখতে পারো। কজটা কি? কম্বিনেশন অফ অক্সিজেন উইথ হিমোগ্লোবিন ইন দ্য লাং causes the hemoglobin to become a strong acid, displaces carbon dioxide from the blood into the lung alveoli in 2 ways. কার্বন ডাইঅক্সাইড ব্লাড থেকে সরে যাচ্ছে দুইটা ওয়ের মাধ্যমে। মোর হাইলি অ্যাসিডিক হিমোগ্লোবিন হ্যাজ লেস টেন্ডেন্সি টু কম্বাইন উইথ কার্বন ডাইঅক্সাইড টু ফর্ম, কারণ সে অলরেডি অ্যাসিডিক হয়ে গেছে, তো সে কার্বন ডাইঅক্সাইড আর ফর্ম করতে যাবে না। সেকেন্ডলি হচ্ছে the increased acidity of hemoglobin causes release of an excess hydrogen ion and these bind with bicarbonate ion to form carbonic acid. এটা একটা কারণ, কারণ কার্বনিক অ্যাসিডের সাথে সে ফর্ম করতে চাইছে না, কারণ সে অলরেডি অ্যাসিডিক হয়ে গেছে। আর অতিরিক্ত অ্যাসিডিক হওয়ার কারণে H+ সে রিলিজ করতেছে, যেটা আমাদের বাইকার্বনেট আয়নটার সাথে ফর্ম করে কার্বনিক অ্যাসিড তৈরি করতেছে। তো এটা একটা কারণ। এ হচ্ছে মোটামুটি আমাদের হেলডেন ইফেক্ট গেল। মোটামুটি এটা ছোটো, তো আগের ক্লাসে নেওয়া যেত। তো যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কোয়েশ্চেন করবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে পর্যন্ত।